বাগেরহাটের মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মাদক ও চুরির দাপটে আতঙ্কে দিন কাটাচ্ছেন দোকানদার ও এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে চারদিকে। তানভীর সোহেলের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মঞ্জুরুল করিম। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন এখন মাদক ও চুরির আতঙ্কে অস্থির। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিদিনই বাজারের দোকান ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটছে। রাত নামলেই এলাকা জুড়ে ভয় ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, অনলাইন গেম ও মাদকের টাকা জোগাড় করতে এক শ্রেণীর যুবক নিয়মিত চুরিতে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। ঈদের পর দিন সকালে খুব ভোরে এখানে স্থানীয় এক ভাই আমার এই যে দোকানের ঝাঁপ খোলা দেখে আমাদের ফোন দেয় যে দোকান চুরি হয়েছে। তো এটা শুনে আমরা তাড়াহুড়ো করে আমরা ৩ বাপ ছেলে দৌড়ে আসি, এসে দেখি যে না সত্যি দোকান চুরি হয়েছে। আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার মাল চুরি গেছে আর কি। নেশা, মাদক এগুলোর কারণে চুরি চামারির সংখ্যা বেশি। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বর্তমানে যে অনলাইন গেম, এই একটা বিষয় কিন্তু আছে যে অনলাইন গেম তারা অনলাইনে জুয়া খেলে, এইগুলোর কারণে আর কি বর্তমানে চুরি চামারি বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এক মুদি দোকানে চুরির ঘটনায় ২ যুবক অভিযুক্ত হলেও সালিশে ধার্য জরিমানার টাকা এখনো পরিশোধ হয়নি বলে অভিযোগ। ৩০ বছরের ইতিহাসে আমি দেখি নাই যে চিংড়াখালী ইউনিয়নে এভাবে চুরি এবং মাদক প্রকাশ্যে মানে এটা চলমান। তো আমরা এর প্রতিকার চাই। আমরা এলাকার মানুষ, নিরীহ মানুষ, খেটে খাওয়া কৃষি শ্রমজীবী মানুষ। আমরা চাই নিরিবিলি রাতে ঘুমাতে। আমরা চাই এলাকার মানুষের সম্পদ, এলাকার মানুষের সম্মান রক্ষা পাওক। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা বারবার বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি। আমরা এমনকি আমরা উপজেলায়, জেলায় জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা অবস্থা আমাদের এলাকার খারাপ। চুরি এবং মাদকের ব্যাপারে বিশেষ করে আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথেও দেখা করেছি, আমরা ওসি সাহেবের কাছে আমরা বলেছি। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা এর কোনো প্রতিকার পাই নাই। দোকানদাররা বলছেন, বারবার জানিয়েও মিলছে না কার্যকর ব্যবস্থা। দোকানটা আমি বন্ধ করে রাত্রে তো চলে গেছি, সকালবেলা আইসা দেখি তালা তো সব ঠিক আছে। পিছন থেকে মানে দোকানের ভিতরে উঠছি, তালা খোলার পরে দেখি যে আমার যে সিগারেটের আস্তা কেস ছিল, এই যে কেসগুলো খালি। পরে উপরে তাকাই দেখি এখন কোনো চিহ্ন নাই, পাইতেছি না। মানে তিনটা যে নাট দিয়ে পিছন দিয়ে বাস হইতে উঠে চলছে, সে পাড়াগুলো পড়ে রয়েছে। তা ওই দিকে তাকাইছি, পরে দেখি যে কোনো জায়গায় কোনো ইন্দুরি ফিন্দুরি সময় আস্তা কাঠন ইন্দুরি নিয়ে কি করে। পরে তাকাই দিয়ে ওইখানে পাড়াগুলা একটা ছাদ ছিল, ছাদ দিয়ে জায়গায় দেখি টিনগুলো আলগা। পিছনে যেয়ে দেখি যে বাঁশ দিয়ে হচ্ছে, বাঁশের চিহ্নটা পড়ে রয়েছে এবং ওই পিছনে নাটগুলো ফেলানো। পরে দেখি যে এই সিগারেটগুলোই বিশেষ করে বেশি নিয়েছে। ঠান্ডা আসতে আর মুদির দোকান তো বিভিন্ন মালমাল থাকে। নগদ অর্থ ছিল ৩১০০ টাকা, একটা বয়মের ভিতরে ছিল। চামারি ১ লাখ বা ১ লাখ সামথিং কিছু এরকম। তা পরের দিন সকালে এরপরে আইসা আমি তো লোকজন ডাকি, এখানে যারা আছে স্থানীয় নেতৃবৃন্দ আসে। ওদিনকে পুলিশও আসছিল, সেটা জানি বলছে যে ওই ঘরটা চুরি হয়েছে। আমরা আইসার দিকে মোটামুটিভাবে করে গেছে। আর আমরা যে মুখ খুলবো মানে এলাকার পরিবেশ পরিস্থিতি না, আইনে কোনো সহায়তা পাইনি, কোনো রকম সহায়তা পাইনি। আসলে তো এইটা এলাকার যে পরিবেশ আর যে পরিস্থিতি, মাদকের প্রচলনটা খুবই বেশি। যারা মাদক নেশা করে এদের ইয়েতে তো আমরা কথা বলতে পারি না। আমরা তো কিছু বুঝি, কিন্তু বলার মতো তো কিছু নাই, কোনো ভাষা নাই। এখানে যারা নেতৃত্ব দেয় স্থানীয় পর্যায়ে, তারাও অনেক কিছু বোঝে, জানে, কিন্তু তারা বলতে পারে না। আমরা তো দূরে থাকি। যেখানে মাদকের পরিমাণটা এত পরিমাণে বেশি, অনলাইন জুয়ার তো শেষ নাই। মানে এখন ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে মানে প্রতি ঘরে ঘরে এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এটা এখন মানে মনে হয় যেন ওই মোবাইলের মতো, সবার হাতে যেরকম ওইরকম এখন গেম জুয়াটা ওইরকম হয়ে দাঁড়িয়েছে। এরপরে চুরির কথা কি বলবো, এমন কোনো দিন নাই যে এখান থেকে চুরি হয় না। সুপারির সময় প্রতিদিন ২, ৪, ৫, ১০ জনের সুপারি যায়। এরপরে ঘরের ছাদের উপরে সুপারি রেখে রাখা যায় না, ঘরের ভিতরে কিছু রাখা যায় না। এই ২-৪ দিনের ভিতরেই দেখা গেছে জুয়েল ভাইয়ের ঘর চুরি হয়েছে, এদিক থেকে আব্দুল খালেক মোল্লা আঙ্কেলের ঘর চুরি হয়েছে। কিছুদিন পূর্বে আমার নিজের মোবাইল, এরপরে ঘর থেকে টাকা স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমার পাশের বড় ভাই আছে মোস্তাফিজুর রহমান, ওনার দোকানে চেন খুলে ওইখান থেকে চুরি হয়েছে। আমার পাশে আর একটা বড় দোকান ছিল,
ওটা হচ্ছে আপনার যে অল্টনের শোরুম ছিল, তো সেই ভাইয়ের দোকান থেকেও দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রায় লাখ দেড় টাকার মাল জিনিস চুরি হয়েছে। তালা খুইলে চুরি হয়, ঘর খুইলে চুরি হয়, এমন একটা পরিস্থিতি গিয়ে এখন দাঁড়িয়েছে যে ঘরে গিয়ে ঘুমাবো ওই নিরাপত্তাটুকু নাই, যে কিভাবে থাকবো, কোথায় থাকবো, দোকান আছে না নাই, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে বাস করতেছি। এলাকাবাসীর দাবি, নিয়মিত পুলিশি টহল ও দৃশ্যমান অভিযান না হলে চিংড়াখালী ইউনিয়নে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়বে। মঞ্জুরুল করিম, জাগো বাংলা নিউজ।